মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গ্রেট বেঙ্গল ক্যাটারারের নাম পড়লে তো দিদির নামও পড়বে, তাই না? টাকাও পাচ্ছি, আবার দিদির দেমাকও ভাঙবো। আমি তো সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম। তুমি বলো চেয়েছিলাম তো বলো। আমি চেয়েছিলাম সম্পর্কটাকে আবার নতুন করে প্রাণ দিতে, কিন্তু শ্যামলী চাইলেন না। উনি চান না সম্পর্কটা আবার প্রাণ পাক। এই শুধু শুধু একটা মৃতদেহকে বয়ে বেড়ানো খুব কষ্টকর, তার থেকে এই মৃতদেহর আত্মার অন্ত্যেষ্টি হোক, সেটাই ভালো, সেটাই মঙ্গল। সুস্মিতা আঙ্কেল, তাহলে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ডিভোর্স ফাইল করার জন্য যা যা পেপারস রেডি করার প্রয়োজন সেগুলো ইমিডিয়েটলি করে ফেলার। দেখো কোর্টেই তো আছি, আমিও আছি, শ্যামলীও আছি, মানে দুজনে এখন কোর্টেই উপস্থিত। তো আজকে তুমি প্রসিডিংস শুরু করে দাও, সেটাই আমাদের দুজনের জন্য ভালো। আর দেখো বাবা, আমার মনে হয় সমস্ত শেষেরই একটা শুরু হওয়া উচিত। এটা কি করলি তুই? এমন প্ল্যান বানালি যে ওদের ডিভোর্স আরও এগিয়ে এলো। চাইনি এটা হোক। তুমি তো জানো আমি তো পুরো প্ল্যানটাই করেছিলাম ওদের ডিভোর্সটাকে যাতে আমি আটকে দিতে পারি, কিন্তু কি করে এটা হয়ে গেল আমি বুঝতে পারছি না। এই সর্বনাশটা কি করে আটকাবো বলো তো রোহিণী? অনিকেতটা যদি সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয় শ্যামলীকে, তাহলে ও তো আর বাঁচবে না। অনিকেতদাকে ছাড়া ও কি ভালো থাকতে পারবে? ওর তো জীবনটাই শেষ হয়ে যাবে। চলো আমরা এবার বাড়ি যাই। দিদি, দিদি, আরে পা তুলে বস। কি ব্যাপার? আপনারা বাড়িতে ঢুকে এলেন যে? দেখুন বাড়িতে এখন কেউ নেই, আপনারা পরে আসবেন। তোরা এখানে? দিদি, মেয়েটার মুখে কোনো ভাত দিতে পারিনি, আর সব ছেড়ে তোমার কাছে কোনো উপায় না পেয়ে ছুটে এলাম গো দিদি। দিদি, আমাদের থাকা জায়গা নেই, খাওয়ার পয়সাও নেই। উনি টাকা না স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছে টাকার অভাবে। তুমি কিছু একটা করো, আমাদের একটু আশ্রয় দাও দিদি। হ্যাঁ রে দিদি, দাদাটাও সেই ভুটানে চলে গেছে কাজের খোঁজে, আমাদের কোনো খোঁজও নেই। শিউলিটারও খুব শরীর খারাপ, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে। আমাদের খুব খারাপ অবস্থা রে দিদি, খুব খারাপ অবস্থা। তুমি না দেখলে আমরা কোথায় যাবো বলো? একটু আশ্রয় দাও দিদি। গুনি, সোনা মাটা, লক্ষ্মী মাটা। কখন? তোমাদেরকে না আমি বিশ্বাস করি না, তোমরা অকৃতজ্ঞ, বেঈমান। আজ অবস্থা খারাপ হয়েছে বলে পায়ে পড়ছো এসে, কাল যখনই দিন ফিরবে আমার পেছনে ছুরি বসাবে। তোমাদের আমি খুব ভালো করে চিনি। ওর মুখের দিকে তাকিয়ে আমি তোমাদের একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দিতে পারি, এর থেকে বেশি কিচ্ছু নয়। তবে আর একটা কথা বলে রাখি, আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির দিকে এবং এই বাড়ির লোকজনদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তোমরা। আচ্ছা, নাটক যত সব। শ্যামলী, তুই কিন্তু মানে হেব্বি। হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই রাজি হয়ে যাবি ওদের কথা শুনে। না রে মন্দার, এই শ্যামলী আর আগের শ্যামলী নেই। দুঃখ পেতে পেতে সত্যি পাষাণ হয়ে গেছি। হ্যাঁ গগন, শোনো, শুধু থাকার ব্যবস্থা করলে চলবে? শ্যামলীর থেকে আরো বেশি কিছু বাগাতে হলে তোমাকে গ্রেট বেঙ্গল ক্যাটারারে ঢুকতে হবে, বুঝতে পেরেছ? শোনো, ওদের সামনে একটা ক্যাটারিং রয়েছে, যেমন করে হোক শ্যামলীকে বলে পারলে ওর পায়ে পড়ে সেই কাজে তুমি ঢোকার ব্যবস্থা করো, চেষ্টা করো, বুঝতে পেরেছ? তারপর কি করতে হবে সেটা তোমাকে আমি পরেই বলে দেবো, ওকে? কাকা, হাতে কিন্তু আর বেশি সময় নেই, কদ্দূর কি এগোলো? আরে বাবা, না চিন্তা করো না, দুপুরের খাওয়ার বেশি ঝামেলা নেই, এক্ষুনি সব ব্যবস্থা হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখে নিও কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই। কি ব্যাপার, ওরা এখানে কেন? ওদের এখানে কে ঢুকতে দিয়েছে? কার পারমিশনে ঢুকেছে ওরা এখানে? দিদি, আমরা তো তোকে হেল্প করতে এখানে এসেছিলাম, তুই রেগে যাচ্ছিস কেন? দেখ, তোর ক্যাটারিং বলে কথা, আমরা কি হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি নাকি কখনো? দেখ, সমস্ত কেমন জোগাড় যন্ত্রী করে দিয়েছি, কোনো ত্রুটি রাখতে দেবো না জোগাড়। অনেক কাজ করেছো, অনেক কাজ করেছো তোমরা, আর একটা উপকার করো, এখান থেকে যাও। এই বেরো এখান থেকে, বেরো। পুরো অভিজ্ঞতা আমাকে এটাই শিখিয়েছে। অনেকবার বলে ফেলেছি আমার সময় নষ্ট হচ্ছে, এখান থেকে যা তোরা। ঠিক আছে দিদি, তুই যখন তাই চাইছিস, আমরা থাকবো না, আমরা চলে যাবো এখান থেকে। আর আমাদেরকে যদি তুই খেতে না দিস, তাহলে আমরা খাবো না, দাঁতে কুটোটিও কাটবো না। হ্যাঁ দাদা, হ্যাঁ আসছি। দাদা, কি বললো শ্যামলী? দুর্ব্যবহার করেছে, অপমানও করেছে, আর একটু হলেই তো তাড়িয়ে দিচ্ছে। তবে তাড়িয়ে দেয়নি, কাজে রেখে নিয়েছে। ভেরি গুড। শোনো, তোমাদের কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে। সুইচ হয়ে ঢুকেছ, এবার ফাল হয়ে বেরোতে হবে। ওই শ্যামলীর করার প্রতিটা অপমানের যোগ্য জবাব দিতে হবে তোমাদের। আর সেই জন্যই তোমাদের নর্থ বেঙ্গল থেকে আমি এখানে নিয়ে এসেছি। তাই আমি যা যা বলবো ঠিক সেই মতো কাজ করবে, বুঝতে পেরেছো? কি করতে হবে দাদা? ওই শ্যামলীর মুখটা পোড়াতে হবে। দাদা বলছি, কাজটা তো খুব রিস্কের, টাকা পাবো তো? বলুন না কি করতে হবে। শোনো, এক্ষুনি কিছু করতে হবে না। সমস্ত রান্না হয়ে গেলে ওই রান্নার জোনটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন হাতের সামনে যা পাবে, পচা খাবার, নুন লঙ্কা যা পাবে, সব কিছু ওই রান্নায় মিশিয়ে রান্নাটাকে খারাপ করে দেবে, যাতে খেতে বসার সময় সমস্ত গেস্টরা গ্রেট বেঙ্গল কেটারারের নামে ছিচি করে। ঠিক আছে দাদা, হয়ে যাবে। আচ্ছা দাদা, গ্রেট বেঙ্গল ক্যাটারারের নাম পড়লে তো দিদির নামও পড়বে, তাই না? অফকোর্স। এই পুরো ইভেন্টের দায়িত্বে কে আছে? তুই শ্যামলী তো। বাহ, টাকাও পাচ্ছি, আবার দিদির দেমাকও ভাঙবো। গুছিয়ে খাবারগুলো নষ্ট করে দেবো, একদম ভাববেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।